মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহু মহান হুকুম পালনার্থে পবিত্র রমজানুল মুবারকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং পবিত্রতম স্থান মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারক বরকতপূর্ণ মাস, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক নাজিল করেছেন। এই কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, মানুষের জন্য এই কোরআন হেদায়েত স্বরূপ। সে যে হোক, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক অমুসলিম হোক, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যেই হোক না কেন, এই কোরআন তার জন্য হেদায়েত হবে যদি সে আস্থা এবং বিশ্বাস নিয়ে এটাকে অধ্যয়ন করে। তার মনের মধ্যে বিশেষ যে আকীদা বা বিশ্বাস আছে এটাকে ঝেড়ে ফেলে একেবারে সালিস দৃষ্টিতে, যদি নিরপেক্ষ দৃষ্টিতে যদি সে কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে, এটা তার জন্য হেদায়েত হবে। কি হবে? হেদায়েত হবে। ডক্টর মরিস বুখাইলি, যার কথা আমরা অনেকেই হয়তো বা শুনেছি, কোরআনে পাকের মধ্যে ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন শুরু করেছে, যে কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি বা ভুল ধরা যায় কিনা। তো কোরআনের ভুল ধরতে হলে তো অবশ্যই তাকে কোরআন যে ভাষায় লিখিত ওই ভাষাটাকে জানতে হয়। এই জন্য প্রথমে সে আরবি ভাষা শিখল। আরবি ভাষা শেখার পরে কোরআনে পাক অধ্যয়ন করা শুরু করলো। তো অধ্যয়ন করতে করতে তিনি অবশেষে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল লিন-নাস বলেছেন। কি বলেছেন? কোরআন মানুষের জন্য, মুমিনদের জন্য বলেন নাই, মানুষের জন্য। হুদাল লিন-নাস, মানুষ যে হোক, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম অমুসলিম কাফের যেই হোক না কেন, সকলের জন্য এটা কি হতে পারে? হেদায়েতের মাধ্যম হতে পারে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়া বাইয়িনাত, এটা একটা প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল এটা, মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের একটা প্রমাণ দলিল। ওয়াল ফুরকান, আর এটা পার্থক্যকারী। কোরআন হলো হক না হকের মধ্যে পার্থক্যকারী, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ এটা একটা মাপকাঠি। কোরআন হলো একটা মাপকাঠি, ন্যায়ের মাপকাঠি, হকের মাপকাঠি। কোনটা হক কোনটা না হক, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা শরীয়ত সম্মত কোনটা শরীয়ত বিবর্জিত, এটা পার্থক্য করার মাপকাঠি কোনটা? এই মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলের জন্য পার্থক্যকারী। এটা একটা মাপকাঠি, সকলের জন্য মাপকাঠি। সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দেশের হোক, যে অবস্থানের হোক, সকলের জন্য এটা কি হবে? মাপকাঠি হবে। কারণ সকলের সৃষ্টিকর্তা কে? আল্লাহ জাল্লা জালালুহু। তো সুতরাং তার বাণী সকলের জন্য কি হবে? মাপকাঠি হবে। আমরা সকলেই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা। তো সুতরাং আল্লাহ তাআলার ঘোষণা, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? রমজান, শাহরু রমাদান, রমজান মাসের কথা আলোচনা করলেন। এখন এই রমজান মাসের বিধান কি সেটাও আল্লাহ তাআলা বলতেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাস পাবে, এটা আল্লাহর আদেশ। কি বলতেছেন?
যে ব্যক্তি হোক না কেন, যে ব্যক্তি এই রমজান মাস পাইবে, অর্থাৎ রমজানের চাঁদ যখন উঠে গেল, রমজানের চাঁদ যখন উঠে গেল, সূর্য অস্ত হওয়ার সাথে সাথে রমজানের চাঁদ যখন উঠে গেল, ওই ব্যক্তি যে এই রমজান মাস পাইল, যদি সে কি হয়, একজন মুসলিম হয়, যদি সে কি হয়, একজন মুসলিম হয় এবং বিবেকবান হয়, অর্থাৎ যার মস্তিষ্ক ঠিক আছে, বিকৃত নয়, পাগল নয়, মাতাল নয়, বেহুশ নয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সে যদি বালেগ হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়। একজন মানুষ কখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক কখন ধরা হয়? যদি বালেগ হওয়ার যে সাধারণ আলামত বা নিদর্শন আছে এটা যদি না পাওয়া যায়, তাহলে 15 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তাকে কি করতে হবে? বালেগ ধরতে হবে। 15 বছর পূর্ণ হওয়াটা সূর্যের মাসের সাথে সম্পর্ক না, চন্দ্রের মাসের সাথে সম্পর্ক। কোন মাসের হিসাব হবে? বছর গণনা হবে সূর্যের মাস হিসেবে বছর না, চন্দ্রের মাস হিসেবে বছর। আমরা যে আমাদের বয়স নির্ধারণ করি এটা চন্দ্র মাসের হিসাবে হবে, সূর্যের মাসের হিসাবে বয়স হবে না। কথার কথা, একজন 1400 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, এখন 1447 হিজরি, তাহলে তার বয়স কত? 47 বছর। আমরা আমাদের বয়স সাধারণত গণনা করি কিসের দ্বারা? ইংরেজি মাস দিয়ে। এটা দ্বারা শরীয়তের বিধান আবর্তিত হবে না। শরীয়তের সকল বিধান কিসের সাথে সম্পর্কিত? চন্দ্রের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কিছু কিছু বিষয় যেমন সময়ের গণনা যেটা, সেটা তো সূর্যের সাথে সম্পর্কিত। আমরা নামাজ আদায় করি চন্দ্র দেখে নাকি সূর্য দেখে? যেহেতু আমার দিনের নামাজ আদায় করতে হয়, তো এখানে সময়ের গণনা কিসের দ্বারা হয়? সূর্যের দ্বারা হয়। কিন্তু মাসের গণনা কিসের দ্বারা হবে? চন্দ্রের দ্বারা হয়। শরীয়তের বিধান চন্দ্রের মাসের সাথে সম্পর্কিত। তো চন্দ্রের মাসের হিসাবে যার বয়স 15 পূর্ণ হয় তাকে কি ধরা হয়? প্রাপ্তবয়স্ক ধরা হয়, তাকে বালেগ ধরা হয়। আর যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, শরীয়তের বিধান তার উপরে আবর্তিত হবে। নামাজ 5 ওয়াক্ত তাকে আদায় করতে হবে, রোজা সম্পূর্ণ রোজা, পুরো মাস রোজা তাকে রাখতে হবে। এছাড়া যত শরীয়তের বিধান আছে সবগুলো তার উপরে আরোপিত হবে এবং তাকে সে ওটা আদায় করতে কি হবে? বাধ্য থাকবে। এটা আল্লাহ তাআলার বিধান। আমরা আল্লাহ তাআলার যে আদেশ পালন করি, এটা কি আল্লাহ তাআলার উপরে আমাদের অনুগ্রহ নাকি আমাদের কর্তব্য? বলেন, আমরা ইবাদত করে আল্লাহর উপকার করতেছি নাকি এটা আমার কর্তব্য? হ্যাঁ, সারা দুনিয়ার কেউ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে, আল্লাহ তাআলার রাজত্বর ক্ষমতার মধ্যে বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসবে না। আমি আল্লাহর নিয়ামত ভোগ করতেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে জাগা থেকে শুরু করে আবার ঘুম থেকে জাগা পর্যন্ত পুরো সময়টা আমরা কার নিয়ামত ভোগ করি? আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি। তো যার নিয়ামত ভোগ করি, যার ইহসান আমি নিতেছি, তার ইবাদত করা, তার হুকুম মানা আমার কর্তব্য কি কর্তব্য না? এই জন্যই আল্লাহ এটাকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ মানে আবশ্যকীয়, অবশ্য কর্তব্য, এটা করতে হবে। না করলে আল্লাহ তাআলার কাছে আমাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যেই মাস পেল তার উপরে রোজা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। রোজা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। একজন মানুষ কথার কথা এই মুহূর্তে বালেগ হয়েছে, সময় হিসেবে, মাস হিসেবে, বয়স হিসেবে এই মুহূর্তে কি হলো? তার 15 বছর পূর্ণ হলো। তো সকালবেলা তো সে কি করে নাই? সেহরি খায় নাই। তো এখন সে কি করবে? এখন তার উপরে তো রোজা ফরজ হয়ে গেছে। কি বলেন? এই মাস তাকে পাইছে কি পাইছে না? এই মুহূর্ত তাকে পাইল, ফলে তার উপরে রোজা ফরজ। এখন সে কি করবে? যেহেতু সেহরি খায় নাই, তো রোজা রাখা তো তার জন্য গণ্য হবে না। রোজা বলে গণ্য হবে, কিন্তু তার উপরে আদেশ রোজা রাখতে হবে। তাহলে কি করবে সে? অর্থাৎ রোজার মতো সূর্য অস্ত পর্যন্ত কিছু খেতে পারবে না। খাওয়া, পান করা, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, এটা সকল আদেশ তার উপরে আরোপিত হবে। সে খেতে পারবে না।
বিষয়টা একটু কেমন লাগে না? শুনছে এই কথা কখনো? এটা শরীয়তের বিধান। যেমন একজন মহিলা মাসের মধ্যে কিছু সময় সে কি থাকে, অপবিত্র থাকে, এই মুহূর্তে সে পাক হয়েছে, এখন সে তো সাহারি খায়নি, তার উপরে তো রোজা, এখন রোজা বলে গণ্য হবে না, তাহলে সে কি করবে? তাকেও কি করতে হবে? এই মুহূর্ত থেকে সূর্য অস্ত পর্যন্ত কোনো কিছু না মানে খাওয়া পান করা আর যে বিষয়গুলো আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা শরীয়তের বিধান। এটা কি শরীয়তের বিধান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশ যেটা হয় সেটা কি হয়? ফরজ হয়। তো যে এই মাসটা পাবে তার উপরে রোজা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এখন মানুষের সকলের সর্ব অবস্থায় একই রকম হালত থাকে না? থাকে। মানুষ কখনো অসুস্থ হয়, কখনো সফরে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিধান বান্দার উপরে চাপিয়ে দেননি, তার সাধ্যের বাহিরে করেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার উপরে কোনো জিনিস আল্লাহ তাআলা তার সাধ্যের বাহিরে কি করেন নাই? চাপিয়ে দেননি। এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। উসআ মানে সাধ্য, তার সাধ্যের বাইরে কোনো কিছু তাকে আদেশ করা হয়নি। একজন মানুষ অসুস্থ, রোজা রাখতে পারে না, এখন কি শরীয়তের বিধান তাকে রোজা রাখা ফরজ থাকবে? এটা আল্লাহ বলে দিয়েছেন, নিজেই বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থ থাকলে এখন সে রোজা রাখতে পারবে না, কিন্তু তার উপরে যে ফরজ ছিল এটা বাকি থাকবে। যখন সে সুস্থ হয়, ওই সুস্থ হওয়ার পর থেকে বাকি রোজাগুলো তো আদায় করবে। যেই কয়টি রোজা সে অসুস্থতার কারণে রাখতে পারেনি, অন্য সময় রমজানের বাইরে আদায় করবে। অন্য সময় রমজানের বাইরে সে কি করবে? আদায় করে নেবে। অনুরূপভাবে একজন ব্যক্তি সফর হলো কষ্ট, সফর হলো কষ্ট। আমাদের বর্তমান সফরের থেকে পূর্বের সফর কি ছিল? বাস্তবিক কষ্টে ছিল। হ্যাঁ, সফর বলতেই কষ্ট কিছু না কিছু আছে, কিন্তু আগের মতো সেই কষ্টের সফর আমাদের এখন নাই। তাদের সফরটা ছিল পায়ে হেঁটের সফর। কেমন সফর? পায়ে হেঁটে চলতে হতো। সকাল থেকে শুরু করে দ্বিপ্রহর পর্যন্ত 16 মাইল হাঁটা, এটা এক মঞ্জিল। এরপরে আবার সে কী করবে? দ্বিপ্রহরের সময় প্রখর রৌদ্রের মধ্যে সে কী করতে পারবে না? চলতে পারবে না। সে কী করবে? এই সময়টা বিশ্রাম নেবে। এরপরে রাত আসলেও তো রাতের মধ্যে সফর করা সম্ভব না, আলোবিহীন অবস্থায় সফর করা যায়। এই জন্য রাতটাকেও কী করা হয় নাই? হিসাবের মধ্যে গণ্য করা হয়নি। অনুরূপভাবে পরবর্তী দিন আবার সকাল থেকে শুরু করে সূর্য ঢালার আগ পর্যন্ত সে কী করবে? হাঁটতে থাকবে, তাও 16 মাইল যেতে পারবে। এইভাবে দ্বিতীয় মঞ্জিল হলো, তৃতীয় মঞ্জিল, এইভাবে 3 মঞ্জিল, 3 16 48 মাইলে সফরের দূরত্ব। 3 16 48 মাইলকে কি বলা হয়? সফরের দূরত্ব বলা হয়। তো কিলোমিটার হিসেবে এটাকে কতটুকু ধরা হবে? 79 পয়েন্ট সামথিং কিলোমিটার। কত? 79 পয়েন্ট সামথিং কিলোমিটার। তাই এই 79 কিলোমিটার দূরত্বের নিয়ত করে কেউ যদি ঘর থেকে বাইর হয়, তখন সে মুসাফির। তার সে যে আবাদি, অর্থাৎ সে যেখানে বসবাস করে ওই এলাকা থেকে সে যখন বের হবে, কথার কথা আমরা বাউফলে বসবাস করি, তো যখন আবাদি মানে যেখানে বসতি থাকে, বসতি থেকে একটু খালি জায়গা শুরু হয়ে গেলেই কি হয়ে যাবে? তার মুসাফিরের হুকুম এসে যাবে তার জন্য। এখন বাস স্ট্যান্ড থেকে পার হওয়ার পরে কিছু খালি জায়গা আসে কি না? আসে? কি বলেন? আসে না? খালি জায়গা, যেখানে ঘর নাই, একটু জায়গা খালি জায়গা পাওয়া গেছে, তখন থেকেই তার জন্য কি হয়ে যাবে? মুসাফিরের আদেশ এসে যাবে। এই ব্যক্তি মুসাফির, সে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে পারে। ওই অবস্থানে গিয়ে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে পারবে। অনুরূপভাবে
যদি রোজা হয় ওই সময় সে রোজা ইচ্ছা করলে কি করতে পারবে, ছাড়তে পারবে, কিন্তু পরবর্তী থেকে তাকে আবার কি করতে হবে, রাখতে হবে। কথার কথা এটা হলো গাড়ির সফর। আর যদি কি হয়, লঞ্চের সফর হয়, লঞ্চ যতক্ষণ ঘাটে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মুসাফিরের হিসাব শুরু হবে না। ঘাট থেকে যখন ছেড়ে দিল তখন থেকে কি হয়ে যাবে, আমার মুসাফিরের হুকুম শুরু হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অন্য সময় রোজাগুলো সে রেখে দিবে, ইচ্ছা করলে সে কি করতে পারবে, রোজাটা ছাড়তে পারবে। তো এখন সে অন্য সময় রোজাটা রেখে দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তীতে অংশ কি বলতেছে, এই যে এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা নিয়ামত, কিন্তু কারণ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কোনো আদেশকে কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলার বাণী কত মজার এক বাণী, এই কালাম এত সুন্দর এক কালাম, আসলেই মজার এক কালাম। যখন সে পড়বে তার অন্তরের মধ্যে অন্তরের রোগগুলোকে দূর করে দেবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শেফা রেখেছেন, তার শারীরিক শেফাও রেখেছেন, তার মানসিক শেফাও রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শারীরিক শেফা কিভাবে? বলে যে কোরআনে পাকের তেলাওয়াত যদি করে, সে নিয়মিত তেলাওয়াত করে, সে হার্টের রোগী হবে না। পরীক্ষিত আমল। দৈনিক যদি কেউ সূরা আর রহমানের তেলাওয়াত করে, হার্টের রোগ থাকলেও ভালো হবে ইনশাআল্লাহ। কোরআনে পাকের মধ্যে কোরআন হলো এক চিকিৎসা। কোরআনের যে শব্দগত কি আছে, ফ্রিকোয়েন্সিটা আছে, এটা এমনভাবে সাজানো যে এইটা তার মস্তিষ্কের জন্য কি হয়, মস্তিষ্কের রোগ দূর করে। তার চোখ দিয়ে যখন সে দেখে, কোরআনের আয়াতগুলো দেখে পড়ে, চোখের জন্য শেফা হয়, তার হার্টের জন্য শেফা হয়। এটা এমন এক নাগমা আল্লাহ তৈরি করেছেন, এর মধ্যে কি রয়েছে, এটা ফ্রিকোয়েন্সিগত চিকিৎসা। এটা কেমন? এটার চিকিৎসাটা কি দিয়ে হয়? আরে শব্দের চিকিৎসাও আছে কি নাই? আরে বলেন না, বর্তমান মেডিকেল সায়েন্সে কি আছে, শব্দের চিকিৎসাও আছে। তো কোরআন হলো শব্দগত এক চিকিৎসা। ফলে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ফিহি শিফাউন লিন্নাস, ফিহি শিফাউন লিন্নাস, সকল মানুষের জন্য এটা শিফা। সে যে ধর্মের হোক না কেন, কোরআন যদি সে তেলাওয়াত করে, এটা তার জন্য কি হবে, শিফা হবে। শিফাউন লিন্নাস বলেছেন, শিফাউন লিল মুমিনিনও আছে, মুমিনদের জন্য শিফা, সকল মানুষের জন্য এটা কি রয়েছে, কোরআন এক শিফা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাককে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ কোরআন এক নিয়ামত দিয়েছেন আমাদেরকে, অনেক বড় এক নিয়ামত। এই কোরআনের মাসে কোরআনকে আমাদের সবচেয়ে বড় মজবুতভাবে আমাদেরকে তেলাওয়াতের জন্য ধরা উচিত। কি বলেন? যতটুকু পারি দৈনিক তেলাওয়াত করি। এটা আমার জন্য, যেই ঘরে কোরআনে পাকের তেলাওয়াত হবে ওই ঘরে জাদু কাজ করবে না, জিন ভূতের আসর কাজ করবে না। সূরা বাকারার তেলাওয়াত যেই ঘরে থাকে ওই ঘরে কোনো মানুষ তার উপরে জাদু করতে পারবে না, জাদু কাজ করবে না। সূরা বাকারার তেলাওয়াত যেই ঘরে হয় ওই ঘরে জিন ভূতের আসর হয় না। এজন্য কোরআন ঘরে দৈনিক তেলাওয়াত হওয়া উচিত। কোরআন দৈনিক কি করা উচিত? ঘরের মধ্যে তেলাওয়াত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনের কারণে মাসের সম্মান হয়েছে, এই কোরআনের কারণে রসুলের সম্মান হয়েছে, এই কোরআনের কারণে আলেমদের সম্মান, এই কোরআনের কারণে হাফেজের সম্মান, এই কোরআন যেখানে রাখা হয় সেই রেহালের সম্মান, এই কোরআন যেখানে যেই এর মধ্যে কাবারের মধ্যে রাখা হয় সেই কাবারের সম্মান। কিসের কারণে সম্মান? কোরআন। কোরআন আল্লাহর কালাম, মানে আল্লাহর কারণে সকলের সম্মান। কার কারণে? আল্লাহ তাআলার কারণে সকলের সম্মান। এই জন্য কোরআনকে আমাদের জীবনের ধারক এবং বাহক বানাতে হবে, তবে আমাদের জীবন সুন্দর হবে। কোরআন নাজিল হয়েছে এই রমজান মাস, এই রমজান মাসে বান্দা যারা রোজা রাখবে, একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়
সারা জীবন রোজা রাখলেও সেই এক রোজার সমপরিমাণ কি হবে না, পূরণ হবে না। সারা জীবন রোজা রাখলো, একটা রোজা ছেড়ে দিল, সারা জীবন রোজা রাখলেও এই একটা রোজার সমপরিমাণ পূরণ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে, সৌমিদ দারি কুল্লিহি, পুরা জীবন সারা জীবন যদি সে রোজা রাখে, একটা রোজা যদি ছেড়ে দেয় সেটা আর কখনো পূরণীয় নয়। এই যে এমন এক সম্মানের জিনিস এটা, যে আল্লাহ অন্যান্য ইবাদতের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবেন, তাদের মাধ্যমে দিবেন ইবাদতের প্রতিদান। আসলে ইবাদত করছি কর্তব্য হিসাবে, প্রতিদান পাওয়ার কথা না, তারপরেও আল্লাহ তাআলা কি করবেন, আমাদেরকে প্রতিদান দিবেন, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ইবাদতের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার ব্যাপারে কি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই হয়, কারোর জন্য হতে পারে না। রোজা কার জন্য হয়? আমার জন্যই হয়, কারণ এটা দেখানো যায় না আমি রোজা আসি না না আসি, এটাকে দেখানো সম্ভব? কি বলেন? আমি যদি গোপনে খাই, পান করি, সব কিছু করি, তাহলে সেটা কি মানুষ দেখবে কেউ? তো মানুষ যে সব কিছু থেকে বিরত থাকে কার জন্য? শুধু একমাত্র আল্লাহর জন্যই হতে পারে। এই জন্য আল্লাহ কি বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। এই আজিজি বিহি, এই হরকতে যদি আমরা এই শব্দটাকে পড়ি তাহলে হয় রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আর যদি হয় ওয়া আনা উজজা বিহি, উজজা বিহিও পড়া যায়, বলো ওয়া আনা উজজা বিহি, বলো রোজা আমার জন্য, আমি স্বয়ং তার প্রতিদান। কি বলেন? রোজা আমার জন্য আর আমি স্বয়ং তার প্রতিদান। তা আল্লাহ তাআলা বান্দার জন্য প্রতিদান হয়, এর দ্বারা কি বোঝায়, কি অর্থ? তো বাদশা হারুনুর রশিদের এক বাদী ছিল, অনেক কুৎসিত ছিল, আর ওই বাদীকে বাদশা হারুনুর রশিদ খুব বেশি পছন্দ করতেন। কি করতেন? খুব বেশি পছন্দ করতেন। অন্যান্য সুন্দরী বাদীরা যারা আছে তারা বলে বাদী মানে বাদশাহ একজন কালীরে খুব ভালোবাসে। কি করে? একজন কালো বাদীকে খুব বেশি ভালোবাসে। বা সকলের মাঝে এখানে মুখে মুখে চর্চা যে কালো বাদীকে বাদশাহ কি করে? ভালোবাসে। বাদশার রুচি ভালো না, কালো বাদীকে কি করে? ভালোবাসে। তো এখন এটা ওনার কানে গেল, তো যাওয়ার পরে উনি বললেন, আচ্ছা কাউকে কোনো কিছু বলেন নাই, উত্তরে কিছু বলেন নাই। উনি বললেন যে আগামীকালকে সকলের জন্য আমার ধনভাণ্ডার খোলা হবে, যে যেটা ধরবে সে সেটা পাবে, এক্ষেত্রে কোনো কি থাকবে না, বাধা নিষেধ থাকবে না। তো বাদশাহ হারুনুর রশিদ যখন এইভাবে করলেন, তো ধনভাণ্ডার খোলার পরে সকলেই যে যেটা নিতেছে তার জন্য হইতেছে, ওই যে কালোবাদী সে আর ওই ধনভাণ্ডারের মধ্যে যাচ্ছেন না, উনি বাদশার পিছনে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, তুমি এখানে কেন? বাদশা, আপনি যে ওয়াদা করেছেন সেটা কি সত্য? হ্যাঁ অবশ্যই সত্য, তুমি তো দেখতেই পাইতেছো যে যেটা নিতেছে সেটা তার। তবে আমি আপনাকে নিলাম। কি বলল? আমি আপনাকে নিলাম। বলেন তো বাদশাহ যার জন্য হলো পুরো ধনভাণ্ডার, তার জন্য হলো কি হলো না? তো যে বান্দা, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতিদান হয়, জান্নাতের যত ধরনের নিয়ামত হইতে পারে সব কার জন্য হবে? ওই বান্দার জন্য হবে। তাহলে রোজা কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আল্লাহ নিজে প্রতিদান দেবে, আল্লাহ স্বয়ং তার প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রোজাদারকে কতটুকু ভালোবাসেন দেখেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান, আমার উম্মতকে 5টা জিনিস দান করা হয়েছে রমজানের মধ্যে। কয় জিনিস? 5টা জিনিস দান করা হয়েছে। লাম তুতাহুন্না উম্মাতান ক্বাবলাহুম, লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, পূর্বের উম্মত কাউকে এই জিনিস দেওয়া হয়নি। এমন 5টা বিশেষ পুরস্কার আমার বান্দাদের জন্য, আমার উম্মতের জন্য দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো খলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। যাকে যে ভালোবাসে তার সব কিছুই ভালো লাগে। কি বলেন?
লায়লার জন্য মজনু পাগল ছিল। কি ছিল? কিতাবের মধ্যে কবিতা আকারে তার ঘটনা উল্লেখ আছে। মজনু লায়লার পাগল ছিল। এখন মজনু যখন লায়লার শহরে ঢুকলো, তো লায়লার শহরের এই দেয়ালে চুম্বন করতেছে, ওই দেয়ালে চুম্বন করতেছে। তো একজন বলতেছে, রে পাগল, কি করো এটা? তুমি এই দেয়ালে চুম্বন করতেছো কেন? বলেছি, আমার মাসুক, আমার প্রেমিকা এই শহরে চলে, আমার প্রেমিকা এই শহরে বাস করে, ফলে এই শহরের সব কিছুই আমার ভালোবাসা, এই শহরের সব কিছুই আমার ভালোবাসা। বলে যে যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে কি লাগে? ভালো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে কি করেন? ভালোবাসেন। এই জন্য রোজাদারের সব কিছুই তার ভালো লাগে। এমনকি রোজাদারের মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না ভাই? অধিক সুগন্ধিযুক্ত রোজাদারের মুখের ঘেরান আল্লাহ তাআলার কাছে অধিক সুগন্ধযুক্ত। কিসের থেকে? মিস্ক থেকে। আর এই রোজাদারের সম্মানে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। রোজাদারের জন্য আল্লাহ তাআলার কাছে কি করে? মাগফিরাতের দোয়া করে। কোন পর্যন্ত? ইফতারি করার আগ পর্যন্ত। ইফতারি করার আগ পর্যন্ত তার জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আর প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সাজানো হয়। প্রতিদিন কি করা হয়? যখন বর আসে, বর কনের বাড়িতে বরের জন্য বাসর সাজায় কি সাজায় না? কি করে? বাসর সাজায়। একজন বর আসবে, সেই কারণে কনের বাড়ি মানে কনের জন্য, কনে আসবে বরের বাড়িতে বা বর যাবে কনের বাড়িতে, তার জন্য কি করা হয়? ঘরটাকে সাজানো হয় খুব গুরুত্ব সহকারে, কোনো জায়গায় যেন কোনো ত্রুটি না থাকে, খুব খেয়াল করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদারকে বরের মতো সম্মান দিয়েছেন। কেমন? আরে বরের সম্মান তো একটা আদনা সম্মান। তো জান্নাতের এই মালিক, তার সম্মানে জান্নাতের রমণীগণ তার জন্য জান্নাতকে সাজাইতে থাকে। জান্নাতের গিলমান, জান্নাতের ফেরেশতারা ওই জান্নাতকে প্রতিদিন সাজায়। কি করে? প্রতিদিন সাজায়। যে এখন মানে যখনই সে আসবে, এসে যেন সব কিছু প্রস্তুত পায়, কোনো কিছুর কমতি না থাকে। আল্লাহ তাআলার রাসূল কি বলেন? ইউযায়্যিনুল্লাহু, আল্লাহ তাআলা সাজান। এখানে কিন্তু আরেকটা মজার বিষয়, বলে যে ফেরেশতারা সাজান তা কিন্তু বলেন নাই। কি বলছেন? হাদিসের মধ্যে ভাষাটা কি বলছেন? ইউযায়্যিনুল্লাহু, আল্লাহ তাআলা সাজান কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিদিন তার জান্নাতকে আল্লাহ সাজান। মানে আল্লাহ তাআলা নিজ চিন্তা অনুসারে সাজান। কি বলে? আল্লাহ তাআলা যেমন সুন্দর, তার সাজানোটাও কেমন কি হবে? সুন্দর হবে। অর্থাৎ একজন মানুষ আলপনা করে কি করে না, বিভিন্ন ডিজাইন করে। তো ডিজাইনকারী, যিনি ইঞ্জিনিয়ার থাকে, যে ডিজাইনার থাকে, ডিজাইনের মাথার মধ্যে যে চিন্তা থাকে, চেতনা থাকে, যে রুচিবোধ থাকে, ওইটার উপরে ভিত্তি করে সে কি করে? ডিজাইন করে। ঠিক কি না? হ্যাঁ, রংকারী রং করে, তার মানে শৈলী দিয়ে রং করে। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সুন্দর, তার চিন্তা চেতনা সুন্দর, তার সাজানোটাও কি হবে? সুন্দর হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ চিন্তা অনুসারে কি করে? ওই রোজাদারের জন্য জান্নাতকে সাজান। সুবহানাল্লাহ বলবেন, কত সুন্দর কথা। সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহ বলেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুন, আমার বান্দারা, আমার নেককার বান্দারা অতি সত্বর তোমার মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। জান্নাতকে বলে খবরদার, আমার বান্দারা, আমার নেককার বান্দারা অতি সত্বর তোমার মধ্যে আসতেছেন। আইয়ুলকু আনহুমুল মাউনাতা, তার জীবনের যত কষ্ট ক্লেশ সব কিছু দূর করে অতি সত্বর তোমার মধ্যে আমার বান্দারা আসতেছে। ওয়ায়াসিরু ইলাইকা, তোমার কাছে বুঝবে। ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এরপরে কি বলা হয়? এই জান্নাতে মানে এই রমজানে
রোজাদারের সম্মানে। কার সম্মানে? রোজাদারের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দি করে ফেলেন। শয়তানকে শয়তানি করতে দেন না। আল্লাহ তাআলা বড় শয়তানটাকে কি করে ফেলে? বন্দি করে ফেলে। তুসাফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, মানে যেই শয়তান বেশি অবাধ্য ওই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে ফেলে? বন্দি করে ফেলে। ইলা আহিয়া লাইলাতুল কদরি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা কি লাইলাতুল কদর নাকি? ক্বালা লা ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, বলে আর তাকে একেবারে শেষে যাইয়ে কি করা হয়? রাতে, শেষ রাতে গিয়ে তাকে কি করে দেওয়া হয়? রোজাদারকে মাফ করে দেওয়া। রোজাদারকে একেবারে সর্বশেষ রাত্রি, যে এই রাত্রিতে রোজাদারকে সম্পূর্ণরূপে মাফ করে দেওয়া হয়। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা কি লাইলাতুল কদর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা ক্বাদা আমালুহু। না, সেটা লাইলাতুল কদর না, বরং প্রত্যেক, আমি যদি কাজের লোক রাখি বা একজন বদলা আনি, তাহলে সে আমার কাজ করবে কোন পর্যন্ত? তার জন্য একটা নির্ধারিত টাইম আছে, সেই টাইম পর্যন্ত কাজ করবে, কাজ করা শেষ, বিনিময় নিয়ে যাবে, ঠিক কিনা? তা আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের পুরো 30 দিন বা 29 দিন রোজা রাখা ফরজ করেছেন। আমার এই ফরজ কাজটা যখন আমি পূর্ণ করে ফেলবো, শেষ আখিরি রাত যখন হবে, সর্বশেষ রাত্রিটা যখন আসবে, তখন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেবে। সকল রোজাদারকে আল্লাহ মাফ করে দেবে। তা আমরাই আল্লাহ তাআলার পুরস্কার পেতে চাই সবাই, রোজা তো রাখতে হবে, যত কষ্টই হোক না কেন। আমার কাজ একটু কমিয়ে ফেলি, কাজের কলেবর কমিয়ে ফেলি, ছোট করে ফেলি, আর এই রোজার সম্মানে আমি রোজা রাখি। সবচেয়ে বড় ধৃষ্টতা হলো এটা, রমজান মাসে দিনের বেলা খাওয়া। রমজান মাসে দিনের বেলা খাওয়া পান করা, এটা সবচেয়ে বড় ধৃষ্টতা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি প্রকাশ্যে এরকম করে তাকে হত্যা করা জায়েজ। তাকে হত্যা করা জায়েজ, তাকে হত্যা করা শরীয়তের বিধান। এখন আমি করতে পারবো না, যেহেতু ইসলামী শরিয়া ব্যবস্থা নাই, সে কারণে আইন হাতে তোলার সুযোগ আমার নাই। শরিয়া ব্যবস্থা থাকলেও আমি করতে পারবো না, রাষ্ট্র করবে। কে করবে? এটা রাষ্ট্রের কাজ, ব্যক্তির কাজ না। রাষ্ট্র ব্যবস্থা নেবে, তার উপরে অভিযোগ আসলে রাষ্ট্র কি নিবে? ব্যবস্থা নেবে। তাহলে দেখেন কতটা মারাত্মক, কতটা জঘন্য কাজ। রমজান মাসে রোজার সময় রোজা না রেখে, তাও আবার প্রকাশ্যে আমাদের অনেক সময় চোখের সামনে বিড়ি সিগারেট খায় কি খায় না, কত বড় খারাপ জিনিস বলেন। নিজে তো রাখলেও না, রোজাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো এবং অন্যের রোজা নষ্ট করলো। অন্যের রোজা কি করলো? নষ্ট করলো। এরপরে বিভিন্ন হোটেলগুলোতে কি হয়? পর্দা দেয়। হাত কার জন্য পর্দা দিলেন? কার জন্য? আল্লাহকে, আল্লাহর জন্য পর্দা দিলেন নাকি? হ্যাঁ, এটা বড় খারাপ জিনিস। আমি রাখতে পারি না ভিন্ন কথা, কিন্তু এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় যেটা বড় জঘন্য কাজ হয়ে যায়। এটা থেকে বাঁচতে হবে। হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন, তারাবিগুলো আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা করেছেন। 20 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা, চারো মাযহাবের সর্বসম্মত মত। 20 রাকাত তারাবি চারো মাযহাবের সকলের সম্মত মত, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা কেউ যদি ওজর ছাড়া ছেড়ে দেয়, গুনাহ হয়। কি হয়? কেউ অসুস্থ আছে, সমস্যা, সেজন্য যদি ছুটে যায় বা কম পড়ে, তাই সেটার জন্য কি হবে না? গুনাহগার হবে না, কিন্তু এটার অভ্যাস করা যাবে না। অনেক সময় আমরা খেয়াল করি নামাজের মধ্যে পিছন থেকে কিছু মানুষ গায়েব হয়ে যায় কিছু রাকাতের পরে, এটা ঠিক না। আরে আচ্ছা, বাদ দিলাম, 20টি সব বাদ দিলাম, আমি পড়লে সব পাবো কি পাবো না? 20 আর 8 কিছুই বললাম না। আমি যত বেশি পড়ব ততই বেশি সওয়াব পাবো কি পাবো না? আরে এটা তো সওয়াব অর্জনেরই মাস, কি বলেন? সওয়াব অর্জনের মাস না? হ্যাঁ, কোন সংখ্যা নির্ধারিত আছে? আমি যত বেশি পড়ব তত বেশিই তো সওয়াব পাবো। আরে মদিনার মধ্যে তো 40 রাকাত তারাবি নামাজ পড়ারও কি আছে? হাদিস আছে। মদিনার মধ্যে 40 রাকাত পড়তেন তারাবি, সেটাও আছে। কারণ কি? তো মক্কার মানুষ 20 রাকাত পড়তো, প্রতি 2 রাকাতের পরে ওনারা কি করতো?
তওয়াফ করতো। তওয়াফ তো ইবাদত, অনেক বড় ইবাদত, নফল ইবাদত, যা তার থেকে বেশি সওয়াব হয় কিসের দ্বারা? তওয়াফের দ্বারা। তো সাহাবাই কেরাম তো যারা মক্কায় ছিল, মক্কার অধিবাসীদের জন্য এই সুযোগটা ছিল, মদিনাওয়ালাদের জন্য এই সুযোগ ছিল না। ফলে ওনারা কি করতেন? ওই 2 রাকাতের পরিবর্তে কি করতেন? আবার 2 রাকাত বেশি পড়তেন, সব বেশি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? আরে বাড়ানো আছে, কমাইতে যাই কেন? বাড়াই, অসুবিধা কি? কমাইতে যাব কেন? আর সাহাবাই কেরামের তো ইজমাও আছে 20 রাকাতের ব্যাপারে। মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের তারাবিগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি, হাদিস একটা স্পষ্ট সহিহ হাদিস, যে ব্যক্তি ইমাম যখন তারাবি নামাজ শুরু করলো, শেষ পর্যন্ত ইমামের সাথে থাকলে সারা রাত্রি ইবাদত করার সওয়াব সে পাবে। তো বলেন, আমি যদি পিছন থেকে আগেই চলে যাই ইমামের শেষ করার আগে, তাহলে এই সওয়াবটা আমি পাইলাম না। এই জন্য এই কাজ করবো না। আর রমজান মাস একজন রোজাদারকে যদি আমি ইফতার করাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যাকে ইফতার করাইলাম তার সমপরিমাণ রোজাদার রোজা রেখে যা সওয়াব পাবে, ওই ইফতার করানোওয়ালা সেই ধরনের সওয়াব পাবে। দ্বিতীয় পুরস্কার হলো তার গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করবেন, জাহান্নামকে হারাম করবেন। এই জন্য আমরা যাদের জন্য সম্ভব, আমাদের মসজিদে এখানে আলহামদুলিল্লাহ অনেক রোজাদাররা এখানে এসে ইফতার করে, এই সওয়াবটা আমি পেতে পারি। যার যতটুকু সাধ্যে আছে পুরো একদিনেরটা করাইতে পারি, অথবা কিছু অংশগ্রহণ করতে পারি। এভাবে করে আমরা এই সওয়াবটা অর্জন করতে পারি কি পারি না? 1 কেজি খেজুর কিনে দিলাম, চিরা কিনে দিলাম, চিনি কিনে দিলাম, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম যদি গরম থাকে। তো এইটার দ্বারা আমি কি পেয়ে যেতে পারি? এই সওয়াব পেয়ে যেতে পারি।